নামাই হবে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমার সাথে শেয়ার করতে চলছি তিলের বিস্কুট। তিলের বিস্কুটটা আমি কিভাবে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বিস্কুটটা বানানোর লিগা আমি 2 মুখা রিফাইন তেল দিয়ে নেব। 2 মুখা তেল দিয়ে নিলাম। একটা ডিম আমি ফাটাই দিব। তোমরা যে রিফাইন তেলের বদলে একটু ঘিও দিতে পারবা, ঘিটা দিলে পরে কি হয় বাসনা করে। আমি আবার ঘিটা দিই না, আমি রিফাইন তেল দিয়ে করে বানাই রাখা। একটা ডিম দিয়ে দিলাম, এক বাটি, আধা এক বাটিতে অল্প কম আছে, আবার চিনি দিয়ে নিলাম। আমি এটা ভালো করে ডিমটা আর চিনিটা তেলটা ভালো করে গোটাই নিব। তোমরা চাইলে চিনিটা পাটার মধ্যে বাইটাও দিতে পারবা, কিন্তু আবার এরকম করে দিলে, আস্তাটা দিলে বিস্কুটের মধ্যে চিনিগুলা আমান আমান থাকে, খাইতেও ভালো লাগে, মুখের মধ্যে বাজে। দেখো ডিমটা চিনিটা ভালো করে আমি ফেটাই নিছি। ভালো করে ফেটাই নিলে পরে কি হয়, বিস্কুটটা খাস্তা হইব, মুসমুসা হইব, আর খাইতেও ভালো লাগে। আমি এটার মধ্যে এক বাটি সুজি দিয়ে নিই। এভাবে যত পর্যন্ত ফেনা হইব, ফেনা না হওয়া পর্যন্ত ভালো করে ঘুরতে লাগবে। আমি এখন অল্প অল্প আটা দিয়ে ভালো করে ফেটাই নিই। আমি এটা মধ্যে জল দিব না, আমি জল ছাড়াই অল্প অল্প আটা দিয়ে ভালো করে একটা যে আটা যেরকম ডো বানায় ওরকম করে ডো বানাইয়া নিন। তোমরা যদি চাও একটা জায়গা 2টা ডিমও দিতে পারবা, কিংবা ডিম যদি 2টা না দেওয়া অল্প জলও দিতে পারবা। কিন্তু আমি আবার জল দিব না, আমি জল ছাড়াই ভালো করে আটাটা মাইখে নিই। আমি এইভাবে আটাটা মাইখা আমি ভালো করে ডো বানাইয়া তোমাকে দেখাইতেছি। আমার এই ডোটা হয়ে গেছে গা, এখন আমি 2 ভাগে লেচিটা কাইটা নেই। লেচিটা কাইটা আমি বিস্কুটের শেপ দিয়ে নিব। একটু শুকনো আটা দিয়ে নিলাম উপর দিয়ে, আর বিস্কুটটা রুটিটা রুটির মতন একটু বেলে নিতে লাগবো। রুটি যেরকম তোমরা একটু পাতলা করো, এটা আবার বেশি পাতলা করা যাবে না, অল্প মোটা ধরনেরই করে নিলাম। আর এটার উপরে আমি অল্প তিল ছিটিয়ে নিই। তিলটা দিয়ে নিছি আমি আটাটার উপরে, আর আমি একটু ভালো করে হালকা করে একটু বেলে নিই। হালকা করে বেলে পরে কি হয় জিনিসটা, তিলটা একটু আটকে পড়বো। তারপরে আমি বিস্কুটের শেপ মতন কেটে নিই। আমি এই মাপ মতন করে এতটুকু মোটা করে বেলে নিলাম, আর আমি বিস্কুটের সাইজ মতন কেটে নিই। বন্ধুরা, যে গুলো করে আমার বেলা হয়েছে গা, আর আমি সাইড গুলা কোনাগুলা কাইটে আমি 4 কোনার মতন বানাই নিমু। এই সাইড গুলো তোমরা ফালাবা না, আবার বিস্কুট বানাতে আবার কাজে লাগবো। আমি মানে 4 কোনা কাইটা সমান করে নিই। কোনাটা কাটলে পরে বিস্কুটের শেপটা সুন্দর হবো। করে কাটে নিচ্ছি, এখন আমি বিস্কুটের শেপটা দিয়ে নিই।
তিন টুকরা করে কেটে নিই, এরকম বড় বড় করে। আমি সব বিস্কুটগুলো একটা একটা করে এনে প্লেটের মধ্যে রেখে নিই। আমি এইভাবে সবগুলা বানাইয়া তোমরা দেখা দিচ্ছি। এই যে আমার এগুলো সব হয়ে গেছে, আমি সব বানাতে তোমরা দেখাই। বন্ধুরা আমি সব বিস্কুটের সেগুলা দিয়ে নিছি, এখন চৌকাটা ধরে কড়াইটা বসাই নি। বন্ধুরা চৌকাটা ধরে কড়াইটা বসাই নিছি, আমার গরম হচ্ছে, কড়াইটা আমি তেল দিয়ে দিই। বিস্কুটটা ভাজার লিগা আমি সাদা তেল দিয়ে নিবো। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়েছে, তেলটাও গরম হয়েছে গা, তেলটা বেশি গরম হয় না, হালকা গরম হয়েছে। হালকা গরম হইলে বিস্কুটটা দিতে লাগে, নাহলে নিচটা পুইরা ওঠে। আর বিস্কুটের ভিতরে খাস্তা হইব না, মুচমুচ হইব না। হালকা তেল গরম হইলেই বিস্কুটটা দিয়ে দিলাম। আর জাল বেশি দিবা না, মিডিয়াম জালে, অল্প আঁচ, অল্প জালেই লাহে লাহে করে ভাজতে লাগবে। বন্ধুরা আমার এক মোড়া ভাজা হয়েছে, আমি এখন উল্টাই নিই। আস্তে আস্তে জাল দিলে পরে কি হয়, ভিতরটা খাস্তা হয়, মুচমুচা হয়। আর জোরে জাল দিলে পরে কি হয়, ফট করে জিনিসটা পুড়ে যাবো গা, ভিতরটা মানে কাঁচাই থাকে। এক সাইড ভাজা হয়েছে আমার, উল্টাই নিলাম। বন্ধুরা আমার বিস্কুটগুলা ভাজা হয়েছে গা, এখন আমি নামাই ফেলাম। দেখো কত সুন্দর হয়েছে। একই তেলে আর অল্প রসি দিয়ে দিন। বন্ধুরা আমার এই বিস্কুটগুলো ভাজা হয়েছে গা, এখন আমি নামাই ফেলাম। অল্প অল্প করে নামাই ফেলাম। বন্ধুরা দেখো তোমরা, আমি তিলের বিস্কুট বানায় দেখাইলাম, কত সুন্দর হয়েছে বিস্কুট আমার, একদম খাস্তা হয়েছে, মুচমুচা হয়েছে। আমি তোমার একটা ভাঙ্গিয়া দেখাই ভিতরটা কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা দেখতে, খাইতে যেরকম স্বাদ লাগবো, দেখতে এরকমই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে বানাইবা, আর খাইয়া আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে বিস্কুটটা। বন্ধুরা আমার এই তিলের বিস্কুটটা কেমন লাগলো, আমি তো তোমরা অল্প করে বানায় দেখাইলাম, কিন্তু তোমরা বেশি করে বানায় রেখে দিবা, 1-2 মাস ভরে খাইতে পারবা, কোনো অসুবিধা হবো না, মানে ছোটা হইব না, মুচমুচাই থাকবো। আর সবসময় তো তোমরা বিস্কুট খাইতে লাগে, সকালে চার সাথে লাগে কিংবা বিকাল চার সাথে লাগে, এভাবে বেশি করে বানায় রেখে দিবা। আর আমার তিলের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।